আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আজ আপনাদের নিয়ে এসেছি পাহাড়ের কোলে এক স্বর্গীয় পরিবেশে। এই ভিডিওতে আমরা দেখব আল্লাহর অপূর্ব সৃষ্টি, পাহাড় আর প্রকৃতির নিখুঁত সৌন্দর্য। একটু মনোযোগ দিয়ে দেখুন, শুনুন, যেন হৃদয়টা আল্লাহর কৃতজ্ঞতায় ভরে যায়। এই যে দেখছেন চারপাশটা কেমন শান্ত, পাহাড়ের বুকে লুকিয়ে আছে এক অপার্থিব সৌন্দর্য। চোখ বন্ধ করলে শুধু শুনতে পাবেন ঝর্ণার সুর। আল্লাহ তাআলার সৃষ্টি কত অপূর্ব, তাই না? মানুষ যতই প্রযুক্তিতে এগিয়ে যাক, প্রকৃতির এই রূপের সামনে সবাই নতজানু। এই পাহাড়ি বাতাস, এই পাখির ডাক, এই কলকল করে ঝরতে থাকা পানি, সবই আল্লাহর কুদরতের নিদর্শন। কত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন তিনি। পাহাড়গুলো যেন ছায়া হয়ে দাঁড়িয়ে আছে, আর ঝর্ণাটা যেন তার প্রাণ। নিচে পড়ে চলেছে অবিরাম, ক্লান্তি নেই, বিরাম নেই। কত শত বছর ধরে চলছে এ ধারা। এই সৌন্দর্য শুধু চোখে নয়, মনে ছুঁয়ে যায়, মনকে করে দেয় শান্ত। ভেতরে যে অস্থিরতা থাকে তা যেন ধুয়ে যায় এই ঝর্ণার পানিতে। আসলে প্রকৃতির এই সৌন্দর্য আমাদের জন্য এক শিক্ষা ধৈর্যের, সৌন্দর্যের আর সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা। প্রতিটি গাছ, প্রতিটি পাথর আল্লাহর এক একটি নিদর্শন। আমরা যদি দেখার চোখ রাখি, তাহলে প্রতিটা দৃশ্য আমাদের আল্লাহর কথা মনে করিয়ে দেবে। এই পাহাড়ের নিঃশব্দতা, এই ঝর্ণার শব্দ, সবই যেন এক ধরনের ইবাদত। চলুন আমরা প্রকৃতিকে ভালোবাসি আর সৃষ্টিকর্তাকে শ্রবণে রাখি প্রতিটি নিঃশ্বাসে। যখন পাহাড়ের কোল ঘেঁষে হাঁটি, মনে হয় আমি যেন এক রহমতের সীমানায়, চারপাশে শুধু সবুজ আর শান্তি। কোনো কৃত্রিমতা নেই কোনো ভান। প্রকৃতি এখানে আসল শিক্ষক, শেখায় কিভাবে শান্ত থাকতে হয়, শেখায় কিভাবে ভারসাম্য বজায় রাখতে হয়। এই রূপ দেখেই বলি, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানুষ, তুমি তোমার প্রভুর কোন অনুগ্রহ অস্বীকার করবে? আল্লাহর এই নিদর্শন দেখেই হৃদয় বলে ওঠে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি প্রকৃতির মাঝে আল্লাহর কুদরতকে অনুভব করতে পারেন, তাহলে একটি লাইক দিন, যেন আরও অনুপ্রেরণা পাই। নিচে একটি কমেন্ট করে জানান আপনার হৃদয়ে কি অনুভব হলো। এই কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। শেয়ার করে দিন প্রিয়জনদের সঙ্গে, যাতে তারাও আল্লাহর এই অপূর্ব সৃষ্টি দেখতে পারে, চিনতে পারে। সামনে আরও এমন ভিডিও আসছে ইনশাআল্লাহ। আখিরাতের ভাবনা ও আত্মার প্রশান্তি নিয়ে দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।